বিশাল এক মরুভূমি, সূর্য মাথার উপর জ্বলছে। বালুর উপর পড়ে আছেন তিনজন মানুষ, ক্ষুধায় তৃষ্ণায় প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে। 3 দিন ধরে তারা কিছুই খাননি, এক ফোঁটা পানিও পান করেননি। তাদের একজন ইতিমধ্যে অজ্ঞান হয়ে মরুভূমির বুকে পড়ে আছেন। দ্বিতীয়জনও অল্প কিছু দূর এগিয়ে যাওয়ার পরে জ্ঞান হারিয়েছেন। তৃতীয়জন শেষ শক্তিটুকু নিয়ে হাঁটছেন, যদি কাউকে পাওয়া যায়, যদি কোনো সাহায্য আসে। প্রশ্ন হলো, মানুষগুলো কারা? তারা কি কোনো অপরাধী? তারা কি কোনো জেল পালানো কয়েদি? কেন তারা মরুভূমির বুকে মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছেন? উত্তরটা অদ্ভুত শোনাবে হয়তো আমাদের এই যুগে। তারা কোনো অপরাধী নন, তারা কোনো যুদ্ধবন্দীও নন। তারা ছিলেন ইলমের পাগল, ইলিম পিপাসু 3 জন মুহাদ্দিস, 3 জন মানুষ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে নির্ভুলতার সহিত শোনার জন্য পরিবার ছেড়েছেন, দেশ ছেড়েছেন এবং আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। এই 3 জনের একজনের নাম আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ, যার কলমের একটি আঁচড়ে নির্ধারিত হতো কোন হাদিস সহিহ আর কোন হাদিস জাল, যাকে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসের একজন মহান হাফেজ এবং সমালোচক। আজকের ভিডিওতে আমরা জানব সেই মহান মুহাদ্দিসের গল্প, যার ত্যাগ ও শ্রমের উপর দাঁড়িয়ে আছে আজকের হাদিস শাস্ত্রের বিশাল এই ইমারত। ইতিহাসের অজানা মুহাদ্দিসগণ দেখতে চোখ রাখুন প্রতি বৃহস্পতিবার রাত 9টায় আল ইতিসাম টিভিতে।